অনেকে তো অনেক রকমভাবে পরোটা খেয়েছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই পরোটা। খেতে একটু অন্যরকম, নরম তুলতুলে, সব কিছুর সাথেই এটা খেতে ভালো লাগবে। তাহলে চলুন পরোটাটা বানানো যাক। নিয়ে নিলাম 1 কাপ টক দই, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর তেল। এই 3টে উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব, ফেটিয়ে নেব ভালো করে, এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 3 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দাটা নেওয়ার পরে অল্প একটু নুন দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ভালো করে মেখে নেব প্রথমে, তারপরে অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। একেবারে বেশি জল দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে এভাবে ডোটাকে আমি মেখে নিলাম। এবারে ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, তারপরে দেখুন কতটা সুন্দর সফট হয়ে গেছে। যত বেশি সফট হবে তত পরোটাগুলো সুন্দর হবে। এবারে আমি লেচি কেটে নিলাম, সুন্দর করে গুটিগুলো রেডি করে নিলাম। এরপর আমি এইটাকে ভালো করে বেলে নেব। পাতলা করে বেলতে হবে, যতটা পাতলা করা যায়। এইদিকে আমি 2 চামচ ময়দা নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল। এটাকে ভালো করে মিশিয়ে নেব। ঠিক এরকম ঘনত্ব করে নিয়েছি। এবারে এটাকে নিয়ে আমি এই রুটির মধ্যে লাগিয়ে নেব। ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে এটাকে ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। আমি ঠিক এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে ভাঁজ করলে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যায়। তারপরে এটাকে আমি এইভাবে গুটি করে নেব। এটাকে এরপরে বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিতে হবে। এরপরে আর বেশি পাতলা করা যাবে না, ঠিক এরকম একটু মোটা থাকবে। তারপর এটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এটা আমি বাটার দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। বাটার দিয়ে ভাজলে একটু সেন্টটা অন্যরকম আসে, খেতে বেশ ভালোই লাগে। এইভাবে সবকটা পরোটা আমি ভেজে নিলাম আর হাতের সাহায্যে একটু চেপে দিলাম যাতে ভেতরের লেয়ারগুলো একটু ভালোভাবে বোঝা যায়। এই পরোটাটা আপনি যদি একদিন পরেও খান তাহলে কিন্তু এইভাবেই নরম থাকবে। এটা আমি কী দিয়ে খেয়েছিলাম বলবো? এটা আমি দুধ চা দিয়ে খেয়েছিলাম। সত্যি দুধ চা দিয়ে খেতে কী যে ভালো লাগে কি বলবো। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। একে বাংলার আশা, একে বাংলার আশা।